আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে মুসনাদে আহমদ শরীফ ইমাম আহমদ ইবনে হাম্বল সংকলিত হাদিস গ্রন্থ থেকে কয়েকটি হাদিস নিয়ে আলোচনা করব। হাদিস গ্রন্থ মানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য তিনি এই বাণীগুলো বলেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে এমন সব জিনিস দান করা হয়েছে যা অপর কোনো নবীকে দান করা হয়নি। তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ তা কি? তিনি বললেন, আমাকে শত্রুর মনে ভীতি সৃষ্টির মাধ্যমে সাহায্য করা হয়েছে, আমাকে পৃথিবীর চাবি দান করা হয়েছে, আমার নাম আহমদ রাখা হয়েছে, আমার জন্য মাটিকে পবিত্র করা হয়েছে, আমার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে। আমর ইবনে সোহাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, তার বাবার সূত্রে দাদা থেকে বর্ণনা করেন, রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জন্য পৃথিবীকে নামাজের স্থান ও পবিত্র হবার উপাদান করা হয়েছে। যেখানে আমার নামাজের সময় হবে সেখানে আমি মাসা করে নামাজ আদায় করব। আমার পূর্বের লোকেরা এটা অবৈধ মনে করত, তারা কেবল তাদের মঠ এবং গির্জায় উপাসনা প্রার্থনা করত। বায়াকি কর্তৃক বর্ণিত হাদিসের মূল বক্তব্য বুখারী ও মুসলিমে আছে। ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি হতে বের হতেন, তারপর পেশাব ইস্তিনজা করতেন, তারপর তায়াম্মুম করতেন। তখন আমি বলতাম, পানি সম্ভবত আমার থেকে বেশি দূরে নয়। তখন তিনি বলতেন, আমি জানি না, সম্ভবত আমি সে পর্যন্ত পৌঁছাতে পারবো না। সামুরা ইবনে জন্দুব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের মহল্লায় মসজিদ তৈরি করতে এবং তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহল্লায় বা বাড়িতে মসজিদ তৈরি করতে এবং তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ও সুগন্ধি লাগাতে নির্দেশ দেন। আবু দাউদ, ইবনে মাজাহ, ইবনে হাব্বান এর সনদ উত্তম। আনাস ইবন সিরিন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছি, তিনি বলেন, আনসারদেরকে এক মোটা ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তে অক্ষম ছিল। সে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সাথে নামাজ পড়তে অক্ষম। অতঃপর সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার তৈরি করল এবং তার বাড়িতে তাকে দাওয়াত দিল এবং তার জন্য একটি চাটাই পেতে দিয়ে পানি ছিটিয়ে মুছে দিল। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুই রাকাত নামাজ পড়লেন। জারুদ পরিবারের এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষতে নামাজ পড়তেন? তিনি বলতেন, ওই দিন ছাড়া আর কোনো দিন তাকে এ নামাজ পড়তে দেখিনি। যা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার রান প্রকাশ করবে না, আর জীবিত বা মৃত কারো রানের প্রতি তাকাবে না। ইবন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তির নিকট দিয়ে অতিক্রম করার সময় তার রান খোলা দেখলেন। তখন তিনি বলেন, তোমার রান দেখে রাখো, কারণ পুরুষের রান তার সতরের অংশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আবুল কাসিম সাল্লাল্লাহু বলেছেন, তোমাদের কেউ যখন নামাজ পড়বে সে যেন তার সামনে কিছু রেখে দিই। যদি কোনো জিনিস পাওয়া না যায় তাহলে লাঠির প্রতি রাখবে। যদি তার সাথে লাঠিও না থাকে তাহলে যেন লম্বা রেখা টেনে দিই, এতে তার কোনো ক্ষতি হবে না, তার সামনে দিয়ে যাই হোক না কেন। সাবরাতা ইবন মাবরাত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নামাজ পড়বে সে যেন নামাজের জন্য সূত্রা পুঁতে দেয়, যদিও সেটা একটি তীর দুরান্ত হই। উবাইদুল্লাহ ইবন উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নাফে থেকে তিনি ইবন উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটকে তার এবং তার কিবলার মধ্যে আড়াআড়ি করে বসিয়ে রেখে নামাজ পড়তেন। উবাইদুল্লাহ বলেন, আমি নাফেকে প্রশ্ন করলাম এবং বললাম, উট চলে গেলে তখন কি করতেন? ইবন উমর বলেন, তিনি হাউদা পশ্চাতের কাঠটি কিবলার মধ্যে আরও আড়াআড়ি করে রেখে নামাজ পড়তেন। অন্য শব্দে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে সামনে আড়াআড়ি করে বসিয়ে তার মুখ করে নামাজ পড়তেন। ইবন উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, দুই ঈদের নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বল্লম পুঁতে রাখা হতো, তিনি তার দিকে মুখ করে নামাজ পড়তেন। বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ শরীফে বর্ণিত আছে হাদিসটি। তালহা ইবন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমরা নামাজ পড়তাম, এমন সময় আমাদের সম্মুখ দিকে জন্তু জানোয়ার অতিক্রম করত। তা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বললাম। তিনি বললেন, হাউদার শেষে কাঠের মতো কিছু যদি তোমাদের কারো সামনে থাকে তাহলে